Jai Hind everyone, good morning and welcome once again to our বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেল। প্রত্যেক রবিবারের ন্যায় আজকেরও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 28 জানুয়ারি টু 3 ফেব্রুয়ারি উইকলি মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড অ্যান্ড কমনযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। এবং আজকের এটা আমাদের কিন্তু 5 নম্বর ক্লাস। এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে থাকছে তোমাদের রিভিশন পর্ব। এবং এই যে 28 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত এই যে 7 দিন, এই 7 দিন যে ইম্পর্টেন্ট যে সমস্ত ডেগুলো আছে এগুলোও কিন্তু আমরা আমাদের এই ক্লাসের মাধ্যমে আমরা জেনে নেবো। তো চলো এবারে আজকে আমাদের সেশনটা শুরু করা যাক। তো দেখো, ফার্স্ট আছে এখানে ইম্পর্টেন্ট ডেটস যেগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। প্রথম দেখো 28 জানুয়ারি, যেটা সেটা হচ্ছে বার্থ অ্যানিভার্সারি অফ লালা লাজপত রায়। 29 জানুয়ারি ইন্ডিয়ান নিউজ পেপার ডে, এটা অতটা ইম্পর্টেন্ট না যদিও। তারপর দেখো নেক্সট 30 জানুয়ারি মার্টারাইজার্স ডে বা শহীদ দিবস, যেটা ডেথ অ্যানিভার্সারি অফ মহাত্মা গান্ধী। 31 জানুয়ারি যেটা হচ্ছে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ডে। 1 ফেব্রুয়ারি ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে। 2 ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে বা যেটা বলা হয় বিশ্ব জলভূমি দিবস। এবং এবছরের ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে থিম হচ্ছে, দেখে নাও এখানে, ওয়েটল্যান্ড অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। ঠিক আছে, এটাও কিন্তু এই যে থিমটা কিন্তু এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো তারপর চলে এবার আমাদের নেক্সট যে মেন সেশন কারেন্ট অ্যাফেয়ার্স উইকলি, তো সেটা আমাদের শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন দিয়ে। দেখো আজকে ক্লাসে আমাদের ফার্স্ট কোশ্চেন আছে, কোন কোম্পানির সাথে ভারতের প্রথম হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন তৈরি করবে টাটা? অপশন আদানি, ইয়ারবাস, হোন্ডা নাকি হুন্ডাই। তো প্রথম কোশ্চেনের জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইয়ারবাস। তো দেখো এখানে ডিটেলসটা দেখে নাও। Airbus CEO Guillaume Faury and N. Chandrasekaran, chairman of Tata Sons, confirmed their partnership to build a helicopter final assembly in India. তো দেখো আমরা এখান থেকে জানতে পারলাম যে ইয়ারবাস কোম্পানির যে সিও হচ্ছে গুইলিয়াম ফাউরি অ্যান্ড টাটা সন্সের এখন বর্তমান চেয়ারম্যান আছেন এন চন্দ্রশেখরন। ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেন আমাদের যাওয়া যাক। প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করলো কোন কোম্পানি? ভিভিআই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আপকামিং বিভিন্ন তোমাদের পরীক্ষার জন্য। কোশ্চেনটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো অপশন আছে মাইক্রোসফট, এএমডি, নিউরালিঙ্ক নাকি অ্যাপেল। তো কোন কোম্পানি প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করলো? তো সঠিক উত্তর হয়ে যাবে নিউরালিঙ্ক। এবং যে কোম্পানির মালিক হচ্ছে এলেন মার্কস। তো দেখো এখানে ডিটেলসটা দেখে নাও একটু। এলেন মার্কস মঙ্গলবার বলেছেন যে তার সংস্থা নিউরালিঙ্ক মানুষের মস্তিষ্কে ইমপ্ল্যান্ট ইনস্টল করেছে। এই প্রথম সংস্থা এত বড় সাফল্য পেয়েছে। তিনি 2016 সালে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন। এই টেকনোলজির সাহায্যে মানুষ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে একটি সিম্বিওটিক সম্পর্ক তৈরি করা হবে। তো এই যে নিউরালিঙ্ক কোম্পানি, এই কোম্পানি হেডকোয়ার্টার কথা আছে না ক্যালিফোর্নিয়া, এবং এটা প্রতিষ্ঠা হয়েছে 2016 সালের 21শে জুন। ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। তো দেখো নেক্সট কোশ্চেন, কোথায় 100টি নতুন বায়োগ্যাস প্ল্যান্ট প্রতিষ্ঠা করার ঘোষণা করলেন হরিদীপ সিং পুরী? গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার নাকি ঝাড়খণ্ড। তো এই কোশ্চেনের জন্য সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। তো দেখো এখানে ডিটেলসটা দেখে নাও। ইউনিয়ন পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মিনিস্টার হরদীপ সিং পুরী on Saturday said that 100 new biogas plant will be soon established in Uttar Pradesh. তো এই যে হরদীপ সিং পুরী, ইনি হচ্ছে ইউনিয়ন পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মিনিস্টার। ক্লিয়ার? তো তারপর চলো নেক্সট কোশ্চেন কে দেখা যাক। তারপর দেখো নেক্সট কোশ্চেন, ভারতে 5G ইনোভেশন ল্যাব তৈরির জন্য রিলায়েন্স জিও এই কোম্পানি কোন কোম্পানির সাথে যোগ দিচ্ছে? ওয়ানপ্লাস, অ্যাপেল, নোকিয়া নাকি রেডমি। তো ভারতে 5G ইনোভেশন ল্যাব তৈরির জন্য রিলায়েন্স জিও কোম্পানি কোন কোম্পানির সাথে যোগ দিচ্ছে? না, সঠিক উত্তর হয়ে যাবে ওয়ানপ্লাস। তো দেখো এখানে ডিটেলস দেখে নাও। টেলিকম মেজর রিলায়েন্স জিও অ্যান্ড চাইনিজ স্মার্টফোন কোম্পানি OnePlus হ্যাভ জয়েন্ট হ্যান্ডস টু সেট আপ 5G ইনোভেশন ল্যাব ইন ইন্ডিয়া। ক্লিয়ার? তারপর চলো নেক্সট কোশ্চেন। 2024 জানুয়ারি মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? 1.56, 1.70, 1.65 নাকি 1.72। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে, আচ্ছা এখানে প্রিন্টিং মিস্টেক। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে 1.72 লক্ষ কোটি টাকা। ঠিক আছে, এটাই কিন্তু এর অ্যান্সার। তারপর দেখো নেক্সট, নিম্নের কে সম্প্রতি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন? এটা কিন্তু ভিভিআই। কোশ্চেনটা থেকে আশা করি তোমরা বুঝতে পারছো, সম্প্রতি ভারতরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে। তো মোট দুজন কিন্তু এবছর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। একজনের নাম এখানে আছে, আর আরেকজনের নামও আমরা কিন্তু একটু পরে সেটা আমরা জানতে পারবো, আমাদের সঙ্গে থাকো। তো অপশান গোপীনাথ বরদলৈ, লাল কৃষ্ণ আডবাণী, নিকিতা মালহোত্রা নাকি পাণ্ডুরঙ্গ ভ্রমণ কেনে। তো সম্প্রতি ভারতরত্ন পুরস্কারে
ভূষিত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে লালকৃষ্ণ আডবাণী। তো এখানে একটু ডিটেলস দেখে নাও। এই যে লালকৃষ্ণ আডবাণী, ইনি কিন্তু আমাদের ভারতের ফর্মার হোম মিনিস্টার, এবং যে ভারতীয় জনতা পার্টি, এই পার্টির কিন্তু মানে গ্রোথ হওয়ার পিছনে কিন্তু এনার অনস্বীকার্য ভূমিকা রয়েছে। ঠিক আছে, তো তারপর চলো নেক্সট। ও আচ্ছা, ওই যে সেই কোশ্চেনটা এইখানে তার অ্যান্সারটা চলে এসেছে, সরি, এটা টাইপিং মিস্টেক আমাদের। শব্দের গতির চেয়েও দ্রুত ভ্রমণ করতে সক্ষম এয়ারক্রাফট উন্মোচন করলো কে? এটাও কিন্তু ভিভিআই। তো দেখো অ্যাকচুয়ালি সব কোশ্চেন ভিভিআই বলার প্রয়োজন নেই, অ্যাকচুয়ালি প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ দেখো প্রতিদিন তোমার জানো যে অনেকগুলো করে কারেন্ট অ্যাফেয়ার্স হয়, তো সেখান থেকে প্রতিদিন মানে প্রতিদিনের যে অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সেখান থেকে বেছে বেছে যেগুলো ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা এখানে বেছে বেছে নিয়ে আসছি। তো প্রত্যেকটা কোশ্চেনেরই কিন্তু সমান আছে এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিভিআই প্রত্যেকটা কোশ্চেন। তো যাই হোক, দেখো না, শব্দের গতির চেয়ে দ্রুত ভ্রমণ করতে সক্ষম এয়ারক্রাফট উন্মোচন করলো কে হবে না কোন সংস্থা? সঠিক উত্তর হয়ে যাবে নাসা। তো দেখো নাসার হেডকোয়ার্টার কোথায় আছে না ওয়াশিংটন ডিসিতে আছে, এবং নাসা এস্টাবলিশ হয়েছে কত সালে? 1958 সালে 1 অক্টোবর, এবং নাসার ফুল ফর্ম ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, তো যেহেতু আমরা এখানে নাসা সম্বন্ধে পড়লাম, তো এখানে আমাদের ইসরো সম্বন্ধে তো দেখে নেওয়া যাক। ইসরোর হেডকোয়ার্টার কোথায় আছে? ব্যাঙ্গালোরে আছে। তো এটা হচ্ছে 1962 সালে এটা প্রতিষ্ঠা হয়েছে, এবং এটা কে প্রতিষ্ঠা করেছেন না বিক্রম সারাভাই, ডক্টর বিক্রম সারাভাই। তো বর্তমানে ইসরোর চেয়ারম্যান কে আছেন? এস সোমনাথ। তো দেখো এখানে একটা জিনিস বলে দিই, যে 1958 সালে যখন নাসা প্রতিষ্ঠা হয়েছিল, সে বছর কিন্তু আমাদের এখানে প্রতিষ্ঠা হয়েছিল ডিআরডিও, যেটা আছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই ডিআরডিও কিন্তু এই 1958 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ক্লিয়ার? তো তারপর চলো নেক্সট কোশ্চেন। তো দেখো 69 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার তকমা পেলেন কে? রণবীর কাপুর, রণবীর সিং, শাহরুখ খান নাকি ঋত্বিক রোশন? 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার তকমা পেলেন নিম্নের কে? সঠিক উত্তর হয়ে যাবে রণবীর কাপুর। তো আমরা এই 69 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সম্বন্ধে আরও একটু ডিটেলস আমরা জেনে নিই। তো দেখো বেস্ট অ্যাক্টর ইন ল্যান্ডিং রোল, যেটা হচ্ছে ফিমেলে মানে বেস্ট অভিনেত্রী যেটা, তো সেটা হচ্ছে আলিয়া ভাট, রকি আর রানী কি প্রেম কাহানি সিনেমা থেকে। বেস্ট ফিল্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে 12 ফেল। আশা করছি এটা তোমাদের অনেকেরই দেখা হয়ে গেছে, এবং এই 12 ফেলের যে ডিরেক্টর বিধু বিনোদ চোপড়া, ইনি কিন্তু বেস্ট ডিরেক্টরের তকমা পেয়েছেন। ক্লিয়ার? তো তারপর চলো নেক্সট কোশ্চেন আমাদের দেখা যাক। নেক্সট কোশ্চেন দেখো, আইএফএম এর মতে বর্তমানে আর্থিক বছরে ভারতের জিডিপি গ্রোথ কত শতাংশ হবে? 6.2%, 5.9%, 7%, মানে নাকি 6.7%? তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে 6.7%। দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বা যেটা বলা হয় আইএমএফ, তো আইএমএফ এর তাহলে ফুল ফর্ম কি না দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এর সাথে কটা কান্ট্রি যুক্ত আছে না এই সংস্থার সাথে? মোট 190টা কান্ট্রি কিন্তু যুক্ত আছে। ক্লিয়ার? তারপর চলো নেক্সট। নেক্সট দেখো, সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতে তুষার চিতার সংখ্যা কত? এটা কিন্তু মানে এটাও কিন্তু ভিভিআই এটা। তো 718টা, 717টা, 716টা নাকি 707টা? তো সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতে তুষার চিতার সংখ্যা হচ্ছে 718টা। তো দেখো এখানে একটু ডিটেলসে দেখে নাও। ন্যাশনাল ভোট ফর ওয়াইল্ড লাইফের বৈঠকে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। বর্তমানে ভারতে 718টি তুষার চিতা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এই প্রথম বিলুপ্তপ্রায় তুষার চিতা সমীক্ষা করেছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ক্লিয়ার? তো তারপর চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। নেক্সট দেখো, সম্প্রতি বায়ুসেনা মেডেল দ্বারা সম্মানিত হলেন নিম্নের কে? রণজয় প্রধান, শিবাঙ্গী সিং, নিকিতা মালহোত্রা নাকি উপরিউক্ত কেউ নয়? তো সম্প্রতি বায়ুসেনা মেডেল দ্বারা সম্মানিত হলেন নিকিতা সিং। ঠিক আছে, তো দেখো একটু ডিটেলসে দেখে নাও। নিকিতা মালহোত্রা, সরি আমি এখানে নিকিতা সিং বলেছি, এটা হবে নিকিতা মালহোত্রা। তো নিকিতা মালহোত্রা, এ স্কোয়াড্রন লিডার অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স, was awarded the Vayu Medal of Gallantry on the 75th Republic Day. তো তারপর চলো নেক্সট। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন কে? জয় শাহ, সৌরভ গাঙ্গুলি, রজার বিনি বা সুনীল গাভাস্কর? তো যেহেতু বলেছে পুনরায় মানে আগের যে ছিল, তো আশা করছি যেটা তোমরা সবাই পারবে, তো সঠিক উত্তর হয়ে যাবে জয় শাহ। তারপর দেখো নেক্সট কোশ্চেন, নিম্নের কে সম্প্রতি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন? তো আমি বলেছিলাম যে মোট 2জন ভারতরত্ন পুরস্কার এবছর ভূষিত হয়েছে। তো একজনের নাম আমরা আগে জেনে নিয়েছি, তো আরেকজন এদের মধ্যে কে? গোপীনাথ বরদলাই, কর্পূরী ঠাকুর, নিকিতা মালহোত্রা নাকি পান্ডুরং ভ্রমণ কেনে?
তো সঠিক উত্তর হয়ে যাবে কর্পূরী ঠাকুর। তো এই যে কর্পূরী ঠাকুর ইনি কিন্তু বিহারের 11তম চিফ মিনিস্টার ছিলেন। ঠিক আছে, তো তারপর চলো নেক্সট। খেলো ইন্ডিয়া ইউথ গেম 2024-এ ওভারঅল চ্যাম্পিয়ন হলো কোন রাজ্য? ভিভিআই মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু নাকি ওড়িশা? তো খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024-এ ওভারঅল চ্যাম্পিয়ন হলো, সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। আমরা দেখো এখানে একটু ডিটেলসে দেখে নিই যে কোন রাজ্য কী কটা মেডেল পেয়েছে। তো দেখো মহারাষ্ট্র টোটাল মেডেল পেয়েছে 158টা, যার মধ্যে 57টা আছে তোমার সোনা, 48টা আছে সিলভার এবং ব্রোঞ্জ আছে 53টা, এবং টোটাল পেয়েছে 158টা। সেকেন্ড হচ্ছে তামিলনাড়ু। তো তামিলনাড়ু গোল্ড পেয়েছে 38টা, সিলভার পেয়েছে 21টা, ব্রোঞ্জ পেয়েছে 39টা এবং টোটাল মেডেল পেয়েছে 98টা। থার্ড হচ্ছে হরিয়ানা। তো হরিয়ানা গোল্ড পেয়েছে 35টা, সিলভার পেয়েছে 22টা, ব্রোঞ্জ পেয়েছে 46টা এবং টোটাল আবার পেয়েছে 103টে। তো তারপর খেলো ইন্ডিয়া ইউথ গেম 2024 এটা কোন রাজ্যে, এটা মানে কোন রাজ্যটা হোস্ট করেছে না তামিলনাড়ু। তো তামিলনাড়ু কোন কোন রাজ্যে এটা হয়েছে? চেন্নাই, কোয়েম্বাট্রো, মুদারাই অ্যান্ড তিরচি। এবং এটা কোন স্টেডিয়ামে হয়েছে না চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে কিন্তু এটাও অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তো তারপর চলো নেক্সট। তারপর দেখো নেক্সট, 12,000 গ্রাম পঞ্চায়েতকে খেলাধুলার সরঞ্জাম প্রদান করতে কালাইঙ্গার স্পোর্টস কিট ইনিশিয়েটিভ লঞ্চ করলো কে, মানে কোন রাজ্য এটা লঞ্চ করলো? তো তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড নাকি উড়িষ্যা? তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। ঠিক আছে, তো তারপর চলো নেক্সট কোশ্চেন। ফোর্থ অ্যানুয়াল অরেঞ্জ ফেস্টিভ্যাল উদ্বোধন করা হলো কোথায়? নাগাল্যান্ড, মহারাষ্ট্র, মণিপুর নাকি মেঘালয়? তো ফোর্থ অ্যানুয়াল অরেঞ্জ ফেস্টিভ্যাল উদ্বোধন করা হলো সম্প্রতি, সঠিক উত্তর হয়ে যাবে নাগাল্যান্ড। তারপর চলো নেক্সট কোশ্চেন। FIH হকি ওমেন্স ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো কোন দেশ? ভারত, ইন্দোনেশিয়া, জামাইকা নাকি নেদারল্যান্ড? ভিভিআই এটা। তো FIH হকি ওমেন্স ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হলো, সঠিক উত্তর হয়ে যাবে নেদারল্যান্ড। তো দেখো এখানে এই যে একটু ডিটেলসে দেখে নাও এই কাপ সম্বন্ধে। তো হোস্ট হয়েছে কোন কান্ট্রি? তো হোস্ট কান্ট্রি হচ্ছে ওমান। তো ওমানে কোন সিটিতে হয়েছিল? মাস্কাটে। ডেট 24th জানুয়ারি টু 27th জানুয়ারি। টোটাল টিম ছিল 16টা। চ্যাম্পিয়ন হচ্ছে কে না নেদারল্যান্ড। রানার আপ হচ্ছে মানে সেকেন্ড হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং থার্ড হচ্ছে পোল্যান্ড। তো FIH হকি ওমেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে কোন দেশ না, সঠিক উত্তর যাবে নেদারল্যান্ড। ক্লিয়ার? তো তারপর চলো নেক্সট। কাশ্মীর ট্রাভেলস ইন প্যারাডাইস অন আর্থ এই শিরোনামে সম্প্রতি বই লিখলেন কে? রমেশ ভট্টাচার্য, কল্লোল পাণ্ডে, গৌতম সর্দার নাকি সৌমেশ জৈন? তো সঠিক উত্তর হয়ে যাবে রমেশ ভট্টাচার্য। তো দেখো এই বইটি 2024 সালে 5ই ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে। তো এই বইটি কাশ্মীরের ভূগোল এবং ভূগোল সম্পর্কে বিশদ অন্তর্দৃষ্টি প্রদান করে, জঙ্গিবাদ শুরু হওয়ার আগে এর আদিম সৌন্দর্যকে ধারণা করে। ক্লিয়ার? তো তারপর চলো নেক্সট কোশ্চেন। দেখো নভেম্বরের জন্য কোন রাজ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার? এটা ভিভিআই এবং এটা কিন্তু খুবই ইজি, আশা করছি এটা সবাই জানো। তো মানে এটা 99% জানে, এটা হচ্ছে বিহার। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে বিহার। তো তারপর দেখো নেক্সট কোশ্চেন। খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2024। তো আমরা আগে কী দেখলাম না খেলো ইন্ডিয়া ইউথ গেম দেখলাম, এটা হচ্ছে খেলো ইন্ডিয়া উইন্টার গেম। তো খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2024-এর ম্যাসকট কোনটা? লায়া, সিনিসি, সেরা নাকি জিন্সকি? এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে সিনিসি। দেখো দ্য খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2024 ইজ দ্য ফোর্থ এডিশন অফ দ্য অ্যানুয়াল ইভেন্ট। তো এটা হচ্ছে ফোর্থ এডিশন। আচ্ছা আমরা যে তার আগে দিলাম যে খেলো ইন্ডিয়া ইউথ গেম যেটা, তো ওটা কিন্তু 6th এডিশন সম্ভবত, হ্যাঁ ওটা 6th এডিশনই হবে। আর এটা হচ্ছে যে খেলো ইন্ডিয়া উইন্টার গেম যেটা, এটা হচ্ছে 4th এডিশন। তো এটা হোস্টেড করেছে এবছর কোন রাজ্য, মানে রাজ্য না ইউটি, তো সেটা হচ্ছে লাদাখ, জম্মু অ্যান্ড কাশ্মীর হুইচ ওয়ার অর্গানাইজ দ্য গেম 2020। তো এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর কিন্তু এটা শুরু করেছিল, এটা মানে এই খেলাটা 2020 সালে অর্গানাইজ করেছিল এবং এবছর হোস্ট করেছে লাদাখ। ক্লিয়ার? তো তারপর চলো নেক্সট কোশ্চেন। ফোর্থ ন্যাশনাল চিলিকা বার্ডস ফেস্টিভ্যাল হোস্ট করলো কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা নাকি উড়িষ্যা? তো সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা। দেখো উড়িষ্যার মুখ্যমন্ত্রী কে আছে না নবীন পট্টনায়ক, উড়িষ্যার রাজ্যপালকে গণেশ লাল,
এবং উড়িষ্যার যে সমস্ত বিখ্যাত জাতীয় উদ্যানগুলো আছে, তো শিমলিপাল জাতীয় উদ্যান, ভিতরকণিকা জাতীয় উদ্যান, আর হচ্ছে জঙ্গঞ্জ জাতীয় উদ্যান। ক্লিয়ার? তো তারপর চলো নেক্সট দেখো, আমেরিকার জন্য পঞ্চম বৃহত্তম পর্যটন উৎস হলো কোন দেশ? জাপান, জার্মানি, ব্রিটেন নাকি ভারত? তো আমেরিকার জন্য পঞ্চম বৃহত্তম পর্যটন উৎস দেশ হলো আমাদের ভারত। ক্লিয়ার? তারপর চলো নেক্সট এক সামান্দার মেরা আন্ধার এই শিরোনামের কবিতা সমগ্র লিখলেন কে? সঞ্জীব যোশী, মনোজ কুমার, সর্বানন্দ সোনোয়াল নাকি উপযুক্ত কেউ নয়? তো এক সমন্দর মেরা আন্দার এই শিরোনামে কবিতা সমগ্র লিখলেন, সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জীব যোশী। ক্লিয়ার? তারপর হচ্ছে নেক্সট কোন দেশের সাথে সাদা তানসেক নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করছে ভারত? তো ভারত আর কোন দেশ? ইরান, ইরাক, সৌদি আরব নাকি ইউএই? তো দেখো এখানে সাদা, তো এখান থেকে একটু মনে রাখবে যে সৌদি আরব। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে সৌদি আরব। তো তো দেখো এটা ইন্ডিয়া এবং সৌদি আরবের মধ্যে, এবং এটা কোথায় হয়েছে না, মানে রাজস্থানের মহাজানে এটা অনুষ্ঠিত হয়েছে। নেক্সট দেখো, ওয়ার্ল্ডস টপ সেলিং অটোমেকার ইন 2023 এই তালিকার প্রথম স্থানে রয়েছে নিম্নের কোন কোম্পানি? মানে কোন কোম্পানি? টাটা মোটরস, হুন্ডাই, টয়োটা নাকি মার্সিডিস? তো ওয়ার্ল্ডস টপ সেলিং অটোমেকার ইন 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে, সঠিক উত্তর যাবে টয়োটা। ক্লিয়ার? তো হচ্ছে নেক্সট দেখো, ভারতের প্রথম এআই ইউনিকর্ন হলো কোন কোম্পানি? ওপেন আই, মিড জার্নি, MMIA নাকি কুট্রিম? তো সঠিক উত্তর হয়ে যাবে কুট্রিম। ক্লিয়ার? তো তারপর চলো নেক্সট সম্প্রতি দুষ্প্রাপ্য গোল্ডেন টাইগার দেখা গেল নিম্নের কোন ন্যাশনাল পার্কে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, দিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক নাকি দ্য ওরাং ন্যাশনাল পার্ক? তো এই সবকটা ন্যাশনাল পার্ক কোথায় বলো তো? দেখে কী মনে হয়, সবকটা ন্যাশনাল পার্ক কিন্তু আসামে। ঠিক আছে, তো এই যে সম্প্রতি কিন্তু এই দুষ্প্রাপ্য গোল্ডেন টাইগার দেখা গেল আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। ঠিক আছে, তো তারপর চলো নেক্সট কোথায় ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2024 উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? মুম্বাই, চেন্নাই, নিউ দিল্লি নাকি ব্যাঙ্গালোর? তো সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লি। ক্লিয়ার? তো যাবো চলো নেক্সট দুর্ঘটনা এবং যানজট কমাতে সাদাক সুরক্ষা ফোর্স লঞ্চ করলো কোন রাজ্য? উত্তরপ্রদেশ, কর্ণাটক, পাঞ্জাব নাকি গুজরাট? নেক্সট দেখো, কোন রাজ্য পুলিশের ডিএসপি পদে নিযুক্ত হলেন ভারতীয় ক্রিকেটার দীপ্তি শর্মা? উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র নাকি উত্তরাখণ্ড? তো এই কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। ক্লিয়ার? তো তারপর চলো নেক্সট দেখো, ভোট দানের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে একটি শর্ট ফিল্ম বানানোর জন্য কোন ফিল্ম মেকারের সাথে চুক্তি করলো ভারতের নির্বাচন কমিশনার? VVI এটা। তো দেখো অপশন সঞ্জয় লীলা বানসালি, রাজকুমার হিরানি, অনুরাগ কাশ্যপ নাকি মানি রত্নম? ভোটদানের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে একটি শর্ট ফিল্ম বানানোর জন্য রাজকুমার হিরানির সাথে কিন্তু চুক্তি করলো ভারতের নির্বাচন কমিশনার। ক্লিয়ার? তো তারপর চলো নেক্সট তো দেখো এই পর্যন্ত আমরা এক সপ্তাহ যে কারেন্ট অ্যাফেয়ার সেগুলো করালাম ইম্পর্টেন্ট। তো এবার আমরা স্টার্ট করব আমাদের নেক্সট যে পার্ট আর কি, তো রিভিশন পর্ব। তোমাদের রিভিশন পর্বতে যাওয়ার আগে তোমাদের কাছে একটি কথা, আমরা এই যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দিচ্ছি রবিবার করে, এটা আমরা চাই প্রত্যেক দিন ডেলি লাইভ ক্লাস দিতে এটা। তো এবারে লাইভ ক্লাস করানোর জন্য তোমরা হয়তো অনেকে জানো বা যাও না যে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে, মানে ইউটিউব প্ল্যাটফর্মে কোনো চ্যানেল থেকে লাইভ ক্লাস করানোর জন্য মিনিমাম সেই চ্যানেলের 1K সাবস্ক্রাইবার লাগে। ঠিক আছে, তো যেহেতু এটা আমাদের নতুন চ্যানেল, তো সত্যি বলতে আমাদের এটা নতুন চ্যানেল এবং এখন 1K সাবস্ক্রাইবার হয়নি। তো যদি তোমরা প্রত্যেকে সাপোর্ট করো, মানে যদি তোমরা চাও আর কি যে হ্যাঁ এই ক্লাসটা তোমাদের হেল্প করছে বা তোমরা ডেলি লাইভ ক্লাস চাও কারেন্ট অ্যাফেয়ার্সের, তো তাহলে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো তোমরা যদি সবাই চাও, সবাই যদি সাবস্ক্রাইব করো তাহলে অবশ্যই তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার হয়ে যাবে। এবং তারপরে কিন্তু আমরা প্রত্যেক দিন ডেলি লাইভ ক্লাস দেবো। এবং আরেকটা কথা, এই যে প্রতিটা ক্লাস আমাদের এই ক্লাসের PDF ফ্রিতে ডাউনলোড করার জন্য, একদম ফ্রি অফ কস্টে ডাউনলোড করার জন্য আমাদের বিশ্বাস একাডেমি টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে প্রত্যেকটা ক্লাসের PDF কিন্তু আমি ওখানে দিয়ে দিই।
তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ক্লিক করে কিন্তু তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটি লাইক করবে এবং ক্লাসটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এবার আমাদের নেক্সট যে পার্ট রিভিশন পর্ব এবার আমরা স্টার্ট করি। তো দেখো আমাদের রিভিশন পর্বে প্রথম কোশ্চেন, বিশ্বের মূল্যবান আইটি ব্র্যান্ডের তালিকায় টিসিএস এর স্থান কত? প্রথম, দ্বিতীয়, নবম, চতুর্থ? তো সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয়। তো চলো নেক্সট, প্রথম মহিলা হিসেবে বেস্ট এনভায়রনমেন্ট অফিসার অ্যাওয়ার্ড জিতলেন কে? মল্লিকা মুন্ডা, নয়না পারভিন, দীপা ভান্ডারে নাকি কেউ নন? তো সঠিক উত্তর হয়ে যাবে দীপা ভান্ডারে। নেক্সট দেখো, বিশ্বনাথ আনন্দকে অতিক্রম করে ভারতের 1 নম্বর দাবা খেলোয়াড় হলেন কে? আর প্রজ্ঞানন্দ, কুনেরু হাম্পি, ডি গুকেশ নাকি পি হরি কৃষ্ণা? তো সঠিক উত্তর হয়ে যাবে আর প্রজ্ঞানন্দ। তারপর হচ্ছে নেক্সট, তো দেখো অ্যাকচুয়ালি এখানে যে ডিটেলসগুলো করানো আছে এগুলো আমি আর এই ক্লাসে বলছি না, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিভিশন পর্ব এবং এইটা কিন্তু আমাদের আগে যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসের মানে সেই ক্লাসটার উপরে আমরা রিভিশন করছি, ঠিক আছে? তো এগুলো অ্যাকচুয়ালি আগে বলা হয়ে গেছে। তো আমি নিচে মানে ডিসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু এই ক্লাসটা তোমরা মানে যদি বলো যে এইগুলো দেখবে তোমরা এই মানে ডিটেলসগুলো, তাহলে কিন্তু সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমি শুধু জাস্ট এখন কোশ্চেন অ্যান্সারগুলো করছি তাড়াতাড়ি, তাহলে ভিডিও এমনি অনেকটা বড় হয়ে গেছে, তো আরও অনেক লেন্থ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো নেক্সট 4 নম্বর কোশ্চেন, বেঙ্গালুরু মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড বা যেটা সরে বলা হয় BMRCL এর, তো এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে MD, ঠিক আছে? তো নিযুক্ত হলেন কে? চন্দিমা রায়, মহেশ্বর রাও, অশ্বিনী বৈদ্য নাকি কৌশিক পান্ডে? তো সঠিক উত্তর হয়ে যাবে মহেশ্বর রাও। তারপর দেখো নেক্সট 5 নম্বর কোশ্চেন, ভারতীয় নৌবাহিনীতে ডিরেক্টর জেনারেল নাভাল অপারেশন বা যেটা বলা DGNO, তো ফুল ফর্মটা কি না ডিরেক্টর জেনারেল নাভাল অপারেশন, তো এর দায়িত্ব গ্রহণ করেন কে? মানে দায়িত্ব গ্রহণ করলেন কে? তো সঠিক উত্তর হয়ে যাবে ভাইস অ্যাডমিরাল AN প্রমোদ, এটা কিন্তু VVI এটা। তারপর হচ্ছে নেক্সট 6 নম্বর কোশ্চেন, কোন দেশের নেভির সাথে এক্স আয়ুথা নামে অনুশীলন অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান নেভি? থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মিশর নাকি জার্মানি? তো এক্স আয়ুথা, তো সঠিক উত্তর হয়ে যাবে থাইল্যান্ড। ক্লিয়ার? তো তারপর চলো নেক্সট 7 নম্বর কোশ্চেন, কে সম্প্রতি সাউদার্ন নাভাল কমান্ড বা SNC সাউদার্ন নাভাল কমান্ডের চিফ অফ স্টাফের ভূমিকা গ্রহণ করেছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে 8 নম্বর কোশ্চেন 7 নম্বর কোশ্চেনের রিয়াল অ্যাডমিরাল উপল কুন্ডু। ক্লিয়ার? তো তারপর চলো নেক্সট 8 নম্বর কোশ্চেন, ফোনপে এর ইন্টারন্যাশনাল পেমেন্ট বিজনেসের প্রধান নির্বাহী কর্মকর্তা বা CEO যেটাকে বলা হয় চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে রিতেশ পাই। ক্লিয়ার? তো তারপর চলো নেক্সট, সম্ভব নামে সিকিউর মোবাইল ইকোসিস্টেম তৈরি করলো কে? ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়া ফোর্স নাকি ইন্ডিয়ান আর্মি নাকি BSF? তো সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান আর্মি। ক্লিয়ার? তারপর হচ্ছে নেক্সট 10 নম্বর কোশ্চেন, স্টার্টআপ র্যাঙ্কিং 2022 এর প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য? তো সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। তারপর দেখো নেক্সট 11 নম্বর কোশ্চেন, সম্প্রতি দুষ্প্রাপ্য তিব্বতীয় ধূসর ভাল্লুক দেখা গেল কোথায়? সিকিম, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ নাকি অরুণাচল প্রদেশ? 13 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে সিকিম। তো সিকিমে কিন্তু সম্প্রতি দুষ্প্রাপ্য ধূসর ভাল্লুক দেখা গেল। ক্লিয়ার? তো তারপর হচ্ছে নেক্সট, গান্ধী এ লাইফ ইন 3 চ্যাম্পিংস শিরোনামে বই লিখলেন নিম্নের কারা? তো সঠিক উত্তর হয়ে যাবে, সরি এখানে একটু টাইপিং মিস্টেক, তো এখানে এই কোশ্চেন 12 নম্বর কোশ্চেন সঠিক উত্তর যাবে MJ আকবর ও KN নটবর। তো অ্যাকচুয়ালি মানে রাইটার যে মেন রাইটার সেটা হচ্ছে MJ আকবর এবং KN নটবর সিং ইনি কিন্তু মানে শহর মানে লেখক যেটাকে বলা হয়, তো সেই হিসাবে ওনাকে সাহায্য করেছে, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট 13 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম ড্রাগ স্কাই পার্ক হলো পেন্স টাইগার রিজার্ভ। তো ভারতের প্রথম তাহলে মানে ড্রাগ স্কাই পার্ক কোনটা? পেন্স টাইগার রিজার্ভ। তো এটা কোন রাজ্যে আছে? পেঞ্চ, আমরা সবাই জানি যে সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। ক্লিয়ার? তাহলে চলো নেক্সট 14 নম্বর কোশ্চেন, দিল্লিতে অনুষ্ঠিত প্রথম বিচ গেমস, এই যে বিচ গেমসে ওভারঅল চ্যাম্পিয়ন হলো কোন রাজ্য? গুজরাট, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ নাকি তামিলনাড়ু? তো সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। এবং মধ্যপ্রদেশ মোট 18টা মেডেল জিতেছে, তার মধ্যে 7টা কিন্তু সোনা। ক্লিয়ার? তারপর চলো নেক্সট 15 নম্বর কোশ্চেন, ক্লিনেস্ট গঙ্গা টাউন্স, তো ক্লিনেস্ট গঙ্গা টাউন্স অ্যাওয়ার্ড জিতল কোন শহর? কলকাতা, দিল্লি, বারাণসী নাকি হায়দ্রাবাদ? তো গঙ্গা টাউন্স থেকে যেন কলকাতা করে দিও না, কারণ সঠিক উত্তর হয়ে যাবে বারাণসী। ক্লিয়ার? তারপর চলো নেক্সট 16 নম্বর কোশ্চেন, 2023 সালে ভারতের সব থেকে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর?
সবথেকে দূষিত শহর? তো বিনিহাট, বেগুসরাই, গ্রেটার নয়ডা নাকি ইন্দোর? তো 16 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে বিরিনিহাট। ক্লিয়ার? তো তারপর চলো নেক্সট। আচ্ছা, এখানে একটা জিনিস দেখে দাও, এটা দূষিত শহর এবং সবথেকে যদি বলে নোংরা শহর তাহলে হবে আমাদের হাওড়া, আর সব থেকে পরিষ্কার শহর তাহলে হবে মধ্যপ্রদেশ। ক্লিয়ার? মানে মধ্যপ্রদেশে ইন্দোর আর কি, যেটা, তো ইন্দোর শহরটা সব থেকে পরিষ্কার। ক্লিয়ার? তো চলো নেক্সট। 17 নম্বর কোশ্চেন, ক্লাইমেট সামিট 2024 এটা অনুষ্ঠিত হলো সম্প্রতি কোথায়? মুম্বাই, দিল্লি, চেন্নাই নাকি ব্যাঙ্গালোর? তো ক্লাইমেট সামিট 2024 এটা অনুষ্ঠিত হলো, সঠিক উত্তর যাবে মুম্বাই। তারপর দেখো 18 নম্বর কোশ্চেন, বেকার যুব সম্প্রদায়ের জন্য ইউবা নিধি স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? কর্ণাটক, তামিলনাড়ু, উড়িষ্যা নাকি তেলেঙ্গানা? তো বেকার যুব সম্প্রদায়ের জন্য যুব নিধি স্কিম লঞ্চ করলো, সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। ক্লিয়ার? তারপর চলো নেক্সট। 19 নম্বর কোশ্চেন, গ্র্যাভিটি 1 এই নামে রকেট লঞ্চ করলো কোন দেশে প্রাইভেট কোম্পানি ওরিয়ান স্পেস? রাশিয়া, চীন, ইংল্যান্ড নাকি ভারত? তো গ্র্যাভিটি 1 নামে এই রকেট লঞ্চ করলো, সঠিক উত্তর হয়ে যাবে চীন। তো দেখো কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারো যে চীন সম্প্রতি গ্র্যাভিটি 1 নামে একটা রকেট লঞ্চ করতে, তো সেটা কোন কোম্পানির সাহায্যে? তো সঠিক উত্তর হয়ে যাবে ওরিয়ান স্পেস। ক্লিয়ার? তো হচ্ছে নেক্সট 20 নম্বর কোশ্চেন, 150টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলা প্রথম পুরুষ ক্রিকেটার হলেন কে? বিরাট কোহলি, রোহিত শর্মা, স্টিভ স্মিথ নাকি জো রুট? তো আমাদের 20 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে রোহিত শর্মা। ক্লিয়ার? তো তারপর চলো নেক্সট। মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান লঞ্চ করলো কে? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, আসাম নাকি সিকিম? তো মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান লঞ্চ করলো, সঠিক উত্তর হয়ে যাবে আসাম রাজ্য। ক্লিয়ার? তো তারপর চলো নেক্সট। 22 নম্বর কোশ্চেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক্সিকিউটিভ বোর্ডে আমেরিকার প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন কে বা কারা? তো বিবেক মূর্তি, অর্জুন রাও নাকি এরা দুজনেই নাকি এদের দুজনের মধ্যে কেউ না? তো 22 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে বিবেক রাও। তারপর চলো নেক্সট। 23 নম্বর কোশ্চেন, কোন দেশের কোস্টগার্ডের সাথে সহায়ক কাইজিন নামে যৌথ অনুশীলন শুরু করলো ইন্ডিয়ান কোস্টগার্ড? জাপান, জার্মান, ইউএসএ নাকি ব্রিটেন? তো সঠিক উত্তর হয়ে যাবে জাপান। নেক্সট চলো 24 নম্বর কোশ্চেন, 2024 মিলিটারি স্ট্রেন্থ র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? প্রথম, দ্বিতীয়, নবম নাকি চতুর্থ? তো 24 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে চতুর্থ। এবং দেখো প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রাশিয়া এবং তৃতীয় স্থানে হচ্ছে চীন, আর ভারত কত আছে? 4th। তারপর চলো নেক্সট। দেখো 25 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম কেন্দ্রীয় অর্থ সাহায্যে গরু অভয়ারণ্য তৈরি করা হচ্ছে উত্তরপ্রদেশের কোন শহরে? গরু অভয়ারণ্য। তো মুজাফরনগর, অযোধ্যা, লখনৌ নাকি বারাণসী? এটা ঘুরিয়ে আসতে পারে যে কোন রাজ্য, তাহলে উত্তরপ্রদেশ, এবং উত্তরপ্রদেশের কোন শহর? সঠিক উত্তর হয়ে যাবে মুজাফরনগর। ক্লিয়ার? তো হচ্ছে অনেক 26 নম্বর কোশ্চেন, মিস আমেরিকা 2024 শিরোপা জিতলেন কে? ম্যাডিসন মার্কস, এলিসা সুলিভান, লরেন ব্যাডফোর্ড নাকি লিয়া রডেনবেরি? তো সঠিক উত্তর হয়ে যাবে ম্যাডিসন মার্কস। এবং এশিয়ার বৃহত্তম বেসামরিক বিমান চলাচল ইভেন্ট উইংস ইন্ডিয়া 2024 অনুষ্ঠিত হচ্ছে, এটা কোথায়? হায়দ্রাবাদ, নিউ দিল্লি, চেন্নাই নাকি ব্যাঙ্গালোর? তো এশিয়ার বৃহত্তম বেসামরিক বিমান চলাচল ইভেন্ট উইংস ইন্ডিয়া 2024 এটা অনুষ্ঠিত হচ্ছে, সঠিক উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ। তো এই পর্যন্ত ছিল আজকের আমাদের পর্বটি। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং ক্লাসটির মানে আজকের ক্লাসের কোশ্চেনগুলো কেমন ছিল বা ক্লাসটি তোমার কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সামিনেশন। জয় হিন্দ।